আচ্ছা, আমরা Laravel 45 নিয়ে আজকে কথা বলতেছিলাম। তো 45 টা এক্সাক্টলি এটা যে কাজটা করে সেটা যেটা ধারণা করেছিলাম সেটাই পারফেক্ট, যে এখানে মূলত লগইন রিলেটেড কাজগুলা এই 45 দিয়ে করা যায়। তো আমরা এই 45 এখন রাখবো না, যদি ফিচারের প্রয়োজন হয় তখন এটা আমরা চাইলে ইনস্টল করতে পারি। তো এটার জন্য আমাদের দিতে হয় হচ্ছে, রিমুভ করতে হলে কমান্ড দিতে হবে কম্পো যার রিমুভ Laravel 45। হুম, এটা দিতে হবে। এটা দিলে আমাদের কি হবে, যে কম্পিউটার জেসন থেকে দেখেন যে 45 এই যে এটা আছে, হ্যাঁ, আমরা এটাই কিন্তু লাস্টে দিব। বানানটা ভুল হয়েছে কিনা একটু আমি মিলাইনি, হ্যাঁ। এফ ও আর 4 টি 5। ওকে ওকে ওকে, এটা দিলে আমাদের সাথে সাথে কি হয়ে যাবে, এই প্যাকেজটা আনইনস্টল হয়ে যাবে। কি হয়েছে বলেন তো, আমাদের কম্পোজার বানানটাই ভুল হয়েছে, হ্যাঁ। কম্পোজার রিমুভ, হ্যাঁ, আমাদের কিন্তু প্যাকেজ থেকে এটা রিমুভ হয়ে গেছে। এখন প্যাকেজটা অটোমেটিক আপডেট হয়ে নিচ্ছে। এর সাথে সাথে এই যে দেখেন যে কোন কোন জায়গা থেকে সে রিমুভ করতেছে, সেই রিমুভের জায়গাগুলো এখানে দেখাচ্ছে। প্যাকেজ থেকে এটি আনইনস্টল হয়ে যাচ্ছে Laravel 45। তো এর মধ্যে আরেকটা জিনিস বোঝার বিষয়, যে এই যে কনফিগ ফোল্ডারে এই যে 45 যেটা আছে এটা কিন্তু রিমুভ হবে না, এটা আপনাকে ম্যানুয়াল ডিলিট করতে হবে, হ্যাঁ। তো আমি ম্যানুয়ালি এখান থেকে, তারপরে ওটা শেষ হোক, শেষ হলে আমি দেখি যে এটা রিমুভ হয় কিনা। এবং এর পাশাপাশি আরো একটা জায়গায় আছে মেবি অ্যাকশন, অ্যাকশনের মধ্যে এই যে 45 আছে, হ্যাঁ। এই 45টাও আমাদের বা প্রোভাইডার্স থেকে আমরা যদি দেখি 45 ওই এই যে একটা সার্ভিস আছে, এই সার্ভিসের মাধ্যমেই সে লগ ইন টগিন এই কাজগুলো করতেছিল। এটাও আমাদের রিমুভ করে দিতে হবে, কারণ এই সার্ভিস প্রোভাইডার আমাদের আর দরকার নেই। এখানে একটা স্ক্রিপ্ট পিএসপি আর্টিসান প্যাকেজ ডিসকভার অ্যানালাইসিস হ্যান্ডেল এ পোস্ট অটো ডাম্প গিভেন রিটার্ন উইথ এ ইউরো কোড 1। একটা ইউরোড আমরা খেয়েছি Laravel 40 ফিচার থেকে। যাক, ইউরোডটা ব্যাপার না, আমরা সেটা চেক করব। আই হোপ সাকসেসফুলি আনইনস্টল হয়ে গেছে, যেহেতু আমাদের প্যাকেজ থেকে ওটা সরে গিয়েছে। আমরা এই সার্ভিস প্রোভাইডার রিমুভ করলাম, আমরা এখান থেকে এটা রিমুভ করে দেবো। রিমুভ করা ডান। আমরা এখন একটা কাজ করি, কম্পোজার আপ সরি সে আপডেট করে নেই। মূলত কম্পোজার যখন আপডেট চালাবো তখন এই যে আগের মতোই যেভাবে আমরা প্যাকেজে দেখেছিলাম, যে এইগুলা জিনিস আমাদের দরকার, এই জিনিসের উপরে বেস করে তুমি তৈরি করে এই যে কম্পোজার লকে সেইভাবেই সে ডিটেইলগুলা তার ডিপেন্ডেন্সিগুলা অনুযায়ী ইনস্টল করে রেখে দেবে, হ্যাঁ। আমাদের এইখানে যেগুলো দরকার, তো এখান থেকে যেহেতু আমরা 45 সরিয়ে দিয়েছি, কাজেই আমাদের ওইটা ছাড়াই কিন্তু এখন আপডেটই দেই বা ইনস্টলই দেই, যেটাই দিয়ে কাজ করবে। এখানে কিন্তু একটা ইউরোর বারবার ধরতেছে, ইউরোর কিন্তু এখানেও একটা ধরেছে, ভেন্ডরের মধ্যে একটা ইউরোর ধরেছে, যে ইউরোটা আমরা পরে দেখবো। আগে দেখি আমাদের প্রজেক্টটা চালু আছে কিনা, এটাও দেখার বিষয়। আমাদের প্রজেক্ট কিন্তু অলরেডি চালু নেই। রিকোয়েস্টে গিয়ে ক্লাস লোডার বেশ কিছু জিনিসে ইউরোর হয়েছে অলরেডি। আমরা একটা কাজ করতে পারি, কম্পোজার অটো লোড ডিউএমপি, অটো লোড ডাম্প দেই, ডাম্প অটোলোড, আচ্ছা বানানটা হবে ডাম্প অটোলোড, এইভাবে হবে। সরি ফর মিস্টেক। এটা দিলে আবার নতুন করে ফ্রেশ হয়ে হবে। তো তো দেখা যাক এটা ফিক্স করতে পারি কিনা। যদি ফিক্স করতে না পারে তাহলে আমাদের আরো অন্যান্য কমান্ড হয়তো বা বের করতে হবে, যে এটা ইরোর হয়েছে অলরেডি। এই যে তার মানে আমাদের 45 রিমুভ করতে গিয়ে প্রবলেম হয়েছে, সেটা আমি ধারণা করতেছি যে আমাদের বুটস্ট্র্যাপ প্রোভাইডার এখানে এই যে এই ক্লাসটা
কি করা